শিখে গিয়েছি ছাত্র জনতা শ্রমিকেরা প্রস্তুত আছে, প্রয়োজনে আরো একটা গণঅভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। কারণ তারা জানে জুলাইয়ে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয় নাই, সেই দিন ওই ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছিল। আজকে লালন হয়ে গিয়েছে ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। নেতৃত্ব পরিবর্তন হয়েছে, রাজা বদল হয়েছে, শ্রমিকের অধিকার কখনোই নিশ্চিত হয় নাই। এটাই বাস্তবতা, এটাই নির্মম সত্য। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে চায়, তারা জুলাইকে অস্বীকার করতে চায়, তারা গণভোটকে অস্বীকার করতে চায়, তারা 70 ভাগ মানুষের গণভোটের হায়ের ম্যান্ডেটকে অস্বীকার করতে। আমরা রক্ত দিতে শিখে গিয়েছি ছাত্র জনতা শ্রমিকেরা প্রস্তুত আছে, প্রয়োজনে আরো একটা গণঅভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার, যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। আপনারা প্রস্তুত আছেন? 1 জুলাই গিয়েছে, আর 1 জুলাই আসবে ইনশাআল্লাহ। ফলে এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির ভরকেন্দ্র যে শ্রমিকরা, বাংলাদেশের জাতীয় মুক্তির আন্দোলনে সেই শ্রমিকরাই বারবার পথ দেখিয়েছে, বারবার বাংলাদেশকে মুক্তি দিয়েছে, বাংলাদেশে নতুন স্বাধীনতার সূচনা করেছে। কিন্তু দুঃখের বিষয় শ্রমিক ভাইগণ, আমরা আশা করেছিলাম বাংলাদেশের যেই নতুন সরকার গঠিত হয়েছিল, সেই নতুন সরকার শ্রমিকের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, ছাত্রদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, জনগণের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে। কিন্তু সেই সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই তারা ভুলে গিয়েছে তারা ছাত্র শ্রমিকের রক্তের উপর দিয়ে এখানে এসেছে। তারা ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে যেই নতুন বাংলাদেশ, যেইখানে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেইমানি করেছে। সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের পক্ষের সরকার বলার কোনো সুযোগ নাই। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। যারা বিগত 16 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। এদেশের গার্মেন্টস শ্রমিকেরা রাজপথে নেমে যখন জীবন দেয়, তখনই কেবল তাদের কথা শোনার জন্য টেবিলে বসা হয়, এর বাইরে তাদের কথা কেউ শোনে না। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিয়ে এদেশে আন্দোলন করে ওঠে না রাজনৈতিক নেতৃত্বে। যখনই এগুলো হয় না, তখন এদেশের শ্রমিকেরা হতাশগ্রস্ত হয়। এদেশে এখনো পর্যন্ত 6,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। গত মাসের রিপোর্টে বলা হয়েছে এদেশের অর্থনৈতিক সংকটের কারণে, তেলের সংকটের কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যাওয়ার কারণে আরো 17 লক্ষ মানুষ যারা এই দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। অর্থাৎ এখন বর্তমানে প্রায় 6.5 কোটি মানুষ রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। লড়াই হচ্ছে পৃথিবীর ইতিহাস। সৎ মালিক, সৎ শ্রমিক সবার বন্ধু। কি বলেন, ঠিক কিনা? শ্রমিক কল্যাণ ফেডারেশন এই নতুন ধারা তৈরি করেছে। কল কারখানা অর্থনীতির চাকা সঠিক থাকবে, মালিক শ্রমিক সুসম্পর্কের মধ্য দিয়ে আমার দেশের শ্রমিকের ন্যায্য অধিকার পাওনা, চাকরির নিশ্চয়তা যেমন তারা বুঝে পাবে, তেমনি মালিকও তার হালাল রুজির কর্মসংস্থানকে বাঁচিয়ে রেখে দেশের অর্থনীতির চাকাকে তারা গতিশীল রাখবে।